আচ্ছা, তাহলে আজকে আমরা আরও কিছু অপারেটর আলোচনা করব। হ্যাঁ, আমাদের কোন পর্যন্ত হয়েছে? এগুলো তো হয়েছে মনে হয়, অ্যান্ড, অর, তারপরে নট, এগুলো হয়েছে না? তারপর এগুলোও তো হয়েছে মনে হয়, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অপারেটর। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে নতুন কিছু অপারেটর, সেটা হলো বিটুইশ অপারেটরস। এটা কি আলোচনা করা হয়েছে? আচ্ছা, তার আগে আমরা টাইপ অফ এই অপারেটরটা আলোচনা করি। বিটুইশ অপারেটরটা একটু জটিল। এটা হচ্ছে মূলত বাইনারি ক্যালকুলেশন। হ্যাঁ, বিটুইশটা। আচ্ছা, টাইপ অফটা হচ্ছে আমাদের ডেটা টাইপ কী ধরনের সেটা মূলত করবে। হ্যাঁ, এটা মনে হয় দেখছিলাম টাইপ অফটা, না? যেমন আমরা একটা ভেরিয়েবল যদি নেই এ বি, এর মধ্যে আমরা একটা স্ট্রিং নিব। হ্যাঁ, দিস ইজ এ স্ট্রিং। আচ্ছা, এখন আমরা যদি সিম্পলি এটার আউটপুট দেই ডকুমেন্ট ডট রাইট, এটা দিয়েও আমরা আউটপুট দিতে পারবো। হ্যাঁ, মানে এটা কোনো HTML ট্যাগের মধ্যে দিবে না, এটা দেখা যাচ্ছে আমরা যেখানে কল করব সেখানে আউটপুট দিবে। আর আমরা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওইটা হচ্ছে একটা HTML এর আইডি ধরে ওই HTML এর মধ্যে কাজটা করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আমরা এখানে বি দিই তাহলে আমরা জানি ওয়ার্ডপ্রেসের ইয়াতে, আচ্ছা, এই যে এখানে রান হবে, এটার পরে সিরিয়াল ওয়াইজ রান হবে, অর্থাৎ এটার পরে রান হবে, থার্ড ট্যাগে এটা রান হবে। আচ্ছা, তাহলে দিস ইজ স্ট্রিং, তাই না? এখন এটা এখানে যদি আমরা টাইপ অফ দেই, কি দিব? টাইপ অফ, তাহলে শো করবে স্ট্রিং। কি শো করবে? স্ট্রিং, কারণ এটা একটা স্ট্রিং, তাই না? আর আমরা যদি একটা সংখ্যা দেই, এখন যদি টাইপ অফ দেই তাহলে কি আসবে? নাম্বার। জাভাস্ক্রিপ্টে ইন্টিজার না, জাভাস্ক্রিপ্টে হবে কি, আমরা যদি ট্রু দেই তাহলে কি আসবে? বুলিয়ান আসবে। অর্থাৎ টাইপ অফ অপারেটরটা আমাদের ডেটা টাইপটা মূলত কি করবে? ডেটা টাইপটা দেখায় দেবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আরও একটা অপারেটর আছে, ইনস্ট্যান্স অফ। কি? ইনস্ট্যান্স অফ। আচ্ছা, তাহলে ইনস্ট্যান্স অফটা চেনার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম। এইখানে হচ্ছে একটা আচ্ছা, একটা ফাংশন নিলাম। হ্যাঁ, ফাংশন নিব হচ্ছে টেস্ট। এটার মধ্যে একটা ডেটা রিটার্ন করব। কি করব? ডেটা রিটার্ন করব, দিস ইজ এ টেস্ট। আচ্ছা, এখন আমরা এই ফাংশনটার একটা অবজেক্ট ক্রিয়েট করব, তাই না? আচ্ছা, একটা কি ক্রিয়েট করব? অবজেক্ট। আচ্ছা, এখন নিউ দিয়ে আমরা কি করব? টেস্ট। তাহলে অবজেক্ট ক্রিয়েট করতে হয় সাধারণত পিএসপিতে ক্লাসের। হ্যাঁ, কিসের? ক্লাসের। আর জাভাস্ক্রিপ্টে অবজেক্ট সাধারণত আমরা ফাংশনেরও করতে পারবো, বা দেখা যাচ্ছে যে জ্যাসন ডেটাগুলো, এটাও একটা অবজেক্ট। অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটাও একটা কি? এটাও একটা অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এখন এই অবজেক্টটা হচ্ছে এই ফাংশনের একটা ইনস্ট্যান্স, তাই না? তাহলে যদি আমরা ডকুমেন্ট ডট রাইট করি, তাহলে এই অবজেক্টটা হচ্ছে এই ফাংশনটা টেস্টের একটা ইনস্ট্যান্স, তাই না? তাহলে INSTANC ইনস্ট্যান্স অফ, আচ্ছা, কোনটা? মূলত ওই অবজেক্টটা, কোনটা? টেস্টের। তাহলে এটা একটা বুলিয়ান শো করবে। কি শো করবে? ট্রু আর ফলস শো করবে। হ্যাঁ, ট্রু। হ্যাঁ, আর তুমি যদি এমনি একটা তোমার
ইয়া লেখো তাহলে কি শো করবে? কিছুই শো করবে না। হ্যাঁ, এখন কি শো করবে? ফলস শো করবে। হ্যাঁ, কারণ এই আসলে অবজেক্টটা মূলত আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি এই ফাংশনের উপর বেস করে, তাই না? সো এটা হচ্ছে এই ফাংশনের ইনস্ট্যান্স, কিন্তু যদি অন্য আর একটা ফাংশন দাও এটা কি ফলস হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা বিটুইশ অপারেটর আলোচনা করব। কি আলোচনা করব? বিটুইশ অপারেটর। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সিম্পলি আচ্ছা, তাহলে বিটুইশ অপারেটরটা কি? যে কোনো একটা অ্যান্ড, যে কোনো একটা অর। হ্যাঁ, দেখা যাচ্ছে অ্যান্ড বেসিক্যালি আমরা যদি লজিক্যাল অপারেটর হিসেবে ইউজ করি তাহলে দুইটা অ্যান্ড লিখতে হবে। দুইটা কি লিখতে হবে? অ্যান্ড। কিন্তু যদি একটা অ্যান্ড আমরা সিম্বল ইউজ করি তাহলে ওইটা হবে বিটুইশ অপারেটর। ওইটা কি? বিটুইশ অপারেটর। হ্যাঁ, তাহলে আমরা যদি বিটুইশটা দেখি তাহলে কি শো করবে? এই যে ডেমো। হ্যাঁ, ডেমোর জায়গায় শো করবে হচ্ছে 1 বা কিছু একটা শো করবে। কি শো করবে? 1। আচ্ছা, এইটা হচ্ছে কিভাবে ক্যালকুলেট করলো, তাই না? 5 এবং 1। হ্যাঁ, এটা কিছু প্রোগ্রামিংয়ের জন্য এটা লাগে। সেটা হলো আমাদের কম্পিউটার, যে আমরা কম্পিউটারে যে প্রোগ্রামগুলো রান করি, অর্থাৎ বেসিক্যালি কম্পিউটারে আমরা কি কি দেখতে পারি? কম্পিউটারের দুইটা পার্ট, একটা হচ্ছে ইনপুট আর একটা কি আউটপুট। হ্যাঁ, তো এই যে আমাদের যে সার্কিটগুলো আছে, এই যে বিভিন্ন সার্কিট আছে, র্যাম আছে, প্রসেসর আছে, মাদারবোর্ড আছে। হ্যাঁ, তো এই সার্কিটগুলো ওইভাবেই বানানো যে ইউজার ইনপুট দিবে আর একটা আউটপুট আসবে। কি আসবে? অর্থাৎ তুমি দেখা যাচ্ছে একগুলো ইমেজ ওখানে ইনপুট দিলা, পরে আবার তুমি ওইটার আউটপুটটা দেখতে পারলা। ঠিক আছে, তুমি একটা ইনপুটে কমান্ড করলা, তাই না? কমান্ডটা কি? পাওয়ার। পাওয়ারে গিয়ে তুমি কি বন্ধ করলা, এটাকে বলা হচ্ছে ইনপুট। তাহলে আউটপুটটা হবে কি? ল্যাপটপটা বন্ধ হবে। ঠিক আছে, তুমি একটা প্রোগ্রাম রান করলা, সাপোজ এই যে রানে ক্লিক করলা, তাহলে এটাকে বলা হচ্ছে ইনপুট। এই যে ট্রি যে কাজ করলো এটাকে বলা হচ্ছে আউটপুট। এখন কম্পিউটারের কাজ মূলত দুইটা, একটা হচ্ছে ইনপুট আর একটা কি আউটপুট। এখন এই ইনপুট আর আউটপুটের সিস্টেমটা কাজ করে হচ্ছে একটা বাইনারি সিস্টেমে। কি সিস্টেমে? একটা বাইনারি সিস্টেমে। হ্যাঁ, বাইনারি সাধারণত 0 এবং 1। কম্পিউটারটা বিল্ড করা হয়েছে একটা বাইনারি সিস্টেমে। তোমরা যখন সি প্রোগ্রামিং করবা তখন কিছুটা এই ধরনের নলেজ লাগবে। 0 এবং 1, 0 এবং কি 1। হ্যাঁ, এবং আমরা যে টেক্সটগুলো দেখি, যে ইমেজগুলো দেখি, যে অডিওগুলো দেখি, যে ভিডিওগুলো দেখি, এগুলো 0 এবং 1 বাইনারি কোডের মাধ্যমে করা। বিট, এটাকে বলা হচ্ছে কি? 0কেও একটা বিট বলা হচ্ছে, 1কেও একটা বিট বলা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ 0 1 0 1, 0 1 0 1 1 1 0 0, হ্যাঁ 1 1, এইভাবে বাইনারি কোড তৈরি হয়। ঠিক আছে, একটা কি তৈরি হয়? হ্যাঁ, যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি এটাও একটা বাইনারি। ঠিক আছে, যে অডিও দেখতে পাচ্ছি এটাও একটা বাইনারি। এই বাইনারির উপর সার্কিট সাধারণত চেনে বাইনারি, অর্থাৎ যে র্যাম, প্রসেসর, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে সার্কিট। এই সার্কিটটা আবার কাজ করে হচ্ছে বাইনারি সিস্টেমে। কিসে? বাইনারি সিস্টেমে। হ্যাঁ, আমরা ইমেজ, অডিও, ভিডিও কত প্রোগ্রামিং করতেছি, কত কি করতেছি, সব কিছু কিসের উপর বেচ করে করা? বাইনারি সিস্টেমে। এখন ওই বাইনারিটা হচ্ছে মূলত সার্কিটটা হচ্ছে চিনবে কোথায়, কাকে? যেমন একটা প্রসেসর কি অন্য কিছু চিনবে? প্রসেসর চিনবে হচ্ছে বাইনারি কোড। ঠিক আছে, র্যামও চিনবে কি? বাইনারি। ওইভাবেই সার্কিটগুলো বানানো। ঠিক আছে কি? আচ্ছা, এখন এই
5 এবং 1-এর বিটুইশ করে হলো কত 1, তাই না? তেমন বিটুইশটা আমরা সাধারণত এটা একটা বাইনারি মান, এটা একটা কি বাইনারি মান। এখানে দেখো 5-এর একটা বাইনারি মান এখানে ওরা নির্ধারণ করছে হচ্ছে 0101। আচ্ছা, বিট সাধারণত অনেক ধরনের হয়, 4 বিট হয়, তারপরে 4 মিনিমাম 3 বিট থেকে শুরু হয়। কম্পিউটারের স্টার্ট হয় কত বিট থেকে? 3 বিট, তারপরে 4 বিট থেকে এরকম 64 বিট পর্যন্ত বাইনারি সিস্টেম আছে। মানে এই পরিমাণ কোড শুধু 0 এবং 1 এই 64-র মধ্যেই কনভার্ট করে কি বিভিন্ন কিছু আউটপুট দিচ্ছে, এবং প্রত্যেকটা সংখ্যারও একটা বাইনারি আছে। তাহলে 5-এর বাইনারি হচ্ছে এই যে এইটা 0101, এবং 1-এর বাইনারি হচ্ছে কি 0001। আচ্ছা, এখন এই বাইনারিটা বের করার সিস্টেম হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 5 ভাগ কত 2। তাহলে ক্যালকুলেটর বের করো। তাহলে কত হচ্ছে 2.5। আমাদের ভগ্নাংশ নেওয়া যাবে না। কি নেওয়া যাবে না? ভগ্নাংশ নেওয়া যাবে না। তাহলে রেজাল্টটা হলো হচ্ছে 2। আমরা একটু কম নিব। রেজাল্ট কত নিব? 2 নিব। হ্যাঁ, রিমাইন্ডার কত থাকলো? অবশিষ্ট থাকলো কত? 0.5। হ্যাঁ, 0.5 আমরা নিব না। 0.5 যদি হয় তাহলে আমরা 1 নিতে পারবো। কি নিতে পারবো? মানে ভগ্নাংশ নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে রিমাইন্ডার থাকলো 1। রিমাইন্ডার কত থাকলো? 1। আচ্ছা, পরের বার থাকলো আমাদের কত? 2। তাহলে 2 থাকলো না, এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2 ভাগ কত? 2। তাহলে 1 হয় না? রিমাইন্ডার কত? 0। আচ্ছা, পরের বার আবার এইটাকে ভাগ দিতে হবে 2 দিয়ে। মানে যতক্ষণ ও 0 হবে না ততক্ষণ ওকে 2 দিয়ে আমরা ভাগ করতেই থাকবো। 2 দেখি, হ্যাঁ, এটা হচ্ছে একটা সংখ্যার বাইনারি। এটা একটা কি? একটা সংখ্যার বাইনারি। আচ্ছা, তাহলে এখন 1 ভাগ যদি আমরা 2 করি, 1 ভাগ 2, তাহলে হাফ হচ্ছে, তাই না? আচ্ছা, হাফ হচ্ছে, হাফ হলে আমরা 1 নিব। হাফ হলে কি নিব? 1। রিমাইন্ডার কত থাকতেছে? রিমাইন্ডার কত থাকতেছে? আচ্ছা, হাফ হলে এখানে 0 নিব। এখানে কি নিব? এখানে 0 নিব। হ্যাঁ, কারণ এইখানে প্রথম পার্টে যদি 0 1-এর কম হয় তাহলে আমরা 0 নিব, আর দ্বিতীয় পার্টে যদি হাফ হয় তাহলে 1 নিতে পারবো। যদি হাফ হয় তাহলে কি নিতে পারবো? 1 নিতে পারবো। প্রথম পার্টে যদি হাফ হয় তাহলে কি 0 নিতে হবে, আর যদি দ্বিতীয় পার্টে হাফ হয় তাহলে কি 1 নিতে হবে। তাহলে যেহেতু আমাদের হাফ অবশিষ্ট থাকলো, তাহলে এখানে 1 নিব। আমরা কি নিব? কি নিব? 1। এখন 0 ভাগ 2 করো, কত হয়? তাহলে 0 না? তাহলে 0 রিমাইন্ডার 0। 0 রিমাইন্ডার কি 0। এটা হচ্ছে একটা সংখ্যার বাইনারি। এটা একটা কি? সংখ্যার বাইনারি। তাহলে 5-এর বাইনারি কত হচ্ছে? 5-এর বাইনারি হচ্ছে এই দিক থেকে যাবে, বটম টু টপ যাবে। বটম টু কি যাবে? টপ। বাইনারির সংখ্যার বাইনারিটা কি নিচে থেকে উপরে যায়। তাহলে হচ্ছে 0, তারপরে 1, 0, 1। এটা গেল 5-এর বাইনারি, তাই না? এখন 1-এর বাইনারি কত? তাহলে 1 ভাগ 2 করো। 1 ভাগ 2 করো। আচ্ছা, তাহলে হাফ মানে এখানে 0.5 হলে আমাদের প্রথম পার্টে 0 নিতে হবে। রিমাইন্ডার 1। রিমাইন্ডার কি 1।
আচ্ছা এখন পরেরটা কিন্তু জিরোই হচ্ছে, আবার পরেরটা কি হচ্ছে, জিরো হচ্ছে। তাহলে জিরো রিমাইন্ডার জিরো, ঠিক আছে। আচ্ছা তাহলে 1 0 কি হচ্ছে আমাদের 1 0, কিন্তু এখানে হচ্ছে আমাদের এটা 4 বিট, এখানে কি 4 বিট আমাদের ফুটার থেকে যাবে, অর্থাৎ বটম থেকে যাবে। তাহলে 1 এর হচ্ছে কত 0 1, কিন্তু আমাদের এখানে 4টা বিট পাইছি আমরা। এই বাইনারিতে কয়টা বিট পাইছি, 4টা। তাহলে দ্বিতীয়টাতেও 4টা বিট নিতে হবে, ঠিক আছে। যেটা দেখা যাচ্ছে প্রথমটাতে যদি 6টা বিট পাই, দ্বিতীয়টাতেও 6টা, যদি প্রথমটাতে 10টা পাই, দ্বিতীয়টাতেও 10টা। আচ্ছা এখন এই বিটটা আমরা রিকভার করব 0 0 দিয়ে, কি দিয়ে 0 0 দিয়ে, মানে জিরোর কোনো মূল্য নাই, জিরোর কোনো কি নাই, মূল্য নাই। এখন এই দুটা বাইনারিকে ওরা এই যে 0 1 0 1 এবং 0 0 0 1 এটার হচ্ছে বিটুইশ করছে, কি করছে বিটুইশ, মানে বাইনারিকে বিটুইশ করছে। কোনটাকে বিটুইশ করছে, তোমাদের এগুলো একটু সি প্রোগ্রামিংয়ে কাজে লাগবে, হ্যাঁ। তাহলে বাইনারিকে ওরা কি করলো, বিটুইশ করলো। এখন বিটুইশটা কেমনে করলো, সেটা হলো আমাদের এই দুটো একখানে করো, হ্যাঁ। এই দুটো গুণ করতে হবে, কি করতে হবে, এই দুটো কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয় 1, 0 আর 1 গুণ করলে কত হয় 0, 1 আর 0 গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0। তাহলে রেজাল্ট কি হচ্ছে 1 হচ্ছে, রেজাল্ট হচ্ছে, মানে 1-এর আগে তুমি 1000 শূন্য দাও, ওটার তো দাম নাই। তাহলে এই 1 এটা হচ্ছে ডেসিমেল, অর্থাৎ 1 থেকে 9 এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটাকে বলা হচ্ছে 1 থেকে 9, এটাকে বলা হচ্ছে ডেসিমেল। তাহলে ডেসিমেল রেজাল্টটা আসলো কত, রেজাল্ট কি, এই যে দেখো 0 0 0 1, রেজাল্ট কি আসলো, এই যে আমাদেরও কি আসছে 0 0 0 1, এটাকে ডেসিমেল করছে, অর্থাৎ পূর্ণ সংখ্যাটা নিচে হচ্ছে কত 1। ডেসিমেল মানে তোমার ভগ্নাংশ বা এই টাইপের কিছু, কিন্তু ডেসিমেল হয় সাধারণত 1 থেকে 9, 1 থেকে কি 9। তাহলে ডেসিমেল রেজাল্টটা আসলো আমাদের কত 1। আচ্ছা এইটা গেল হচ্ছে আমাদের বিটুইশ অ্যান্ড অপারেটর, বিটুইশ কি অ্যান্ড অপারেটর। এবার বিটুইশ অর, বিটুইশ অর এটা একটু তোমরা এখানে চেষ্টা করো তো। গুণের রেজাল্ট এটা আসছিল না, যে এটা কোনটার বাইনারি, এটা 1 এর হচ্ছে 4 বিট বাইনারি। বাইনারির কি 3 বিট আছে, 4 বিট আছে, 8 বিট আছে, 6 বিট আছে, তারপরে এইভাবে 64 বিট পর্যন্ত আছে, হ্যাঁ। এখন এটা 1-এর হচ্ছে 1 ডেসিমেলের, এটা হচ্ছে কি 4 বিট বাইনারি। তাহলে এই 0 0 0 1 আছে দেখে আমরা এটা বাইনারি হিসেবে এটা ডেসিমেলটা লিখলাম, কোনটা লিখলাম ডেসিমেলটা লিখলাম। এখন এইখানে মোটামুটি সবই ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে আগে বাইনারি বার করলাম, 6-এর বাইনারি বের করলাম, তারপরে কত 3-র বাইনারি। ওর মানে আসলে ভাগ না, ওর মানে এইটা অথবা এইটা। আচ্ছা তাহলে 0 আর 1, তাহলে আমরা 0 আর 1 যদি থাকে তাহলে আমরা বড়টা নিব, কোনটা নিব বড়, তাহলে 1 নিলাম। 1 আর 1 মানে যে কোনো একটা নাও, তাহলে যে কোনো একটা নিবার গেলে ওই 1ই নিতে হবে, কোনটা নিতে হবে 1 নিতে হবে, হ্যাঁ। তারপরে 1 আর 0-র মধ্যে বড় কোনটা 1, তাহলে বড়টা নিব। আর 0 আর 0-র মধ্যে তো বড় ছোট নাই, 0 নিতেই হবে। তাহলে এইভাবে আমাদের 7 মিলবে, ঠিক আছে। ওর মানে কি হয় এইটা না হয় এইটা, যে কোনো একটা আমরা নিব, কিন্তু যেটা বড় সেটা নিব। এইভাবে 0 1 1 1 এটা হচ্ছে কোনটার বাইনারি কোড 7-এর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মানে আসলে ভাগ না, হ্যাঁ। আচ্ছা এখন